নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদেরকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আমি ভিডিওটা দেরিতে আপলোড করছি, কিন্তু এটা দশমীর দিনের ভিডিও। দশমীর দিন অল্প একটু ফ্রিজে ইলিশ মাছ ছিল, সেটাই রান্না করে নেব। দশমীতে ইলিশ মাছটা খেতেই হবে, কারণ আমাদের মা দুর্গা যখন আবার তার শ্বশুরবাড়িতে ফেরে, তখন মহাদেব ওনাকে জিজ্ঞেস করেন যে কি খেয়ে এলে। তখন যদি বলে যে আমি ইলিশ মাছের ভাপা টাপা খেয়ে এসেছি, তাহলে ওনার একটু মনটা দুঃখ হবে। সেই কারণে শোনা যায় যে তখন উনি বলেন সেরকম কিছু না, ওই একটু পান্তা ভাত, মাছ ভাজা, একটু কচুর শাক, আর এটা বলেন উনি। তো এটার মানে হচ্ছে পান্তা ভাত, কচুর শাক মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, আর ইলিশ মাছ ভাজা। যে কারণে দশমীর দিন বাড়িতে একটু ইলিশ মাছ রান্না হবে, এরকম একটা ব্যাপার আছে। তো পান্তা ভাত তো হয়নি, সেদিনকে হয়েছিল একদম বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের একটা ঝোল, যেটা খুব সাধারণ, অনেকবার হয়েছে। প্রথমে ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল, তারপর বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছে। এবার কড়াইতে কালো জিরে কাঁচা লঙ্কা খালি ফোড়ন দিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে এপিট ওপিট 2 মিনিট করে ফুটিয়ে নিলেই রেডি। বেশি থেকে বেশি হলে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটাবেন, এর থেকে বেশি লাগে না ফোটাতে। ইলিশ মাছ খুব নরম মাছ, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর সুন্দর রান্না হয়। আর ভেজে রাখা বেগুনগুলো উপর থেকে ছড়িয়ে দিতে হবে। আর যেটাতে বেগুন ভেজেছিলেন, বা যদি মাছটা চাইলে একটু ভেজেও রান্না করতে পারেন, তবে আমরা কাঁচাই রান্না করি, তাতেই এর টেস্টটা সব থেকে ভালো হয়। ইলিশ মাছ ভাপা করুন, ঝোল করুন, কাঁচা রান্না করুন, খুব সুন্দর খেতে হয়। ইলিশ মাছ ভাজা ছাড়া সবই কাঁচা রান্না করলে খুব সুন্দর হবে। এখানে আমার ইলিশ মাছের ঝোল দশমী স্পেশাল একদম রেডি। আপনারাও ট্রাই করতে পারেন, ভালো লাগবে।